তোমার জামাই কেমনে মরছে? শান্ত, আমার কাছে তো এত টাকা নাই, থাকলে তোমার জামাইয়ের কবরের শোনার লেগে যা লাগে পুরোটাই আমি দিতাম। আমার কাছে যা আছে আমি দিয়ে যেতেছি তোমার। আল্লাহ বিয়া দিব গো, 50 টাকা না, 50 টাকা দিলাম। ও ভাইজান গো, আরো কয়টা টাকা দেন, আল্লাহ আপনারে ভালো জায়গায় বিয়া দিব গো, দুইটা ফুটফুটে বাচ্চা। এই দোয়াটা করো না, আমার ঘরে না 2টা বউ আর 4-5টা বাচ্চা, তো এগুলো খুব কষ্টে আছি। তুমি তোমার জামাইয়ের কবরে সুন্দর করে শোয়াও, দোয়া করি। হ্যাঁ ও ভাইজান গো, দোয়া ফিরায়ে লইলাম গো, ভালো থাকে। এটা আমার লাগবে। ও ভাই গো, আল্লাহ গো, ওই জানুটা কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, এই গরিবদের দান করিলে আখেরাতে পাওয়া যায়। স্যার গো, 2 দিন ধরে না খাই রেখে স্যার, কয়টা টাকা দেন স্যার? আরে কি অবস্থা, ঢাকা শহরটার মধ্যে বাইরে হওয়া যায় না, যে দিক দিয়ে যাওয়া যায় খালি ফকির। আর এরকম মায়া করে চায়, মায়াও লাগে, পকেটেও তো টাকা নাই, কি করবো? স্যার 2টা দিন ধরে কিছু খাই না স্যার। আরে 2 দিন ধরে খাস না তোরা? আচ্ছা চল, আমার কাছে টাকা নাই, টাকা দিতে পারতাম না, আমার বাসার 2 লাখ খাইবি আয়। স্যার আপনার পাশে কি রাঁধছেন আজকে? আরে কি রাঁধছি এটা তো জরুরি না, ডাল ভাত একসাথে খাইলাম। ডাল ভাত? হ্যাঁ। আমরা তো চিকেন মুরগি ছাড়া কিছু খাই না, কি কর না এখন? মুরগি মশলা খাই। হ্যালো, এ কই তুমি? আমার ভিক্ষা করা শেষ, খাইবা না? লাঞ্চ ব্রেক নিবা না? না রে, আজকে আর বাড়িতে খাবো না, আমি এটা দাওয়াত পাইছি। মন ডাসায় লাঞ্চ রে মারি না, দাওয়াত পাইছো যে ডাকি কষ্ট কেন, আমি কত কিছু রাঁধছি না। কি রাঁধছো শুনি? পোলাও রাঁধছি, খাসির মাথা দিয়ে বুটের ডাল রাঁধছি, ইলিশ মাছ ভাজছি, এগুলো খাইবো কেডা? খারা খারা আবার কত? স্যার শুনেন কি কয়? মন ডাসায় লাঞ্চ রে মারি সুপার মধ্যে আবার এখন কোন লাগবে। শোন, আমি পোলাও রাঁধছি, খাসির মাথা দিয়ে বুটের ডাল রাঁধছি, আর 1 কেজি ইলিশ মাছ রাঁধছি, এগুলো খাইবো কেডা এখন? ঠিক আছে তুই আয়, এক লগে যাবো। শুনছেন? আর আপনি ডাল ভাত খাওয়ানোর লেগে আপনি বাড়িতে নিয়ে যেতে চান, টাকা দিয়ে বিদায় হোক স্যার। এই তোরা তো রাজকীয় খাওয়ান দাওয়ান খাস, তাহলে একটু আগে করলে 2 দিন ধরে খাস না? এত বুকা কে রান্নে? আমরা যদি বলি আমরা যে আমরা মুরগির মাংস গরুর মাংস দিয়ে খাই, তাহলে আমরা টাকা দিবেন, বিকে দিবেন। ও আচ্ছা, এরকম সিস্টেম কে, মানে এনে ওর সামনে থালি একটা, তোর সামনে 2টা কে? ও স্যার, আপনাকে দোয়ায় আমার ব্যবসা বাণিজ্য মাশাআল্লাহ খুব ভালো। এটা হলো মেইন বিজনেস, আর হলো সাইড বিজনেস, ব্রাঞ্চ খুলছি কইতে পারেন। একটা মোহাম্মদপুর রাজ্য, একটা মহাখালী রাজ্য। ও তুমি কিরম আসছো? এই তোমার জামাইয়ের কবর টবর ঠিক মতো হয়েছে? কি হয়েছে স্যার? আর কি হয়েছে? আরে এই বয়সে মেয়েটার স্বামী মারা গেছে, মেয়েটার স্বামীর নাকি কিডনি ফেফড়া এটা সব ফুটে গেছিল, তারপরে যে হেপাটাইটিস A B C D সব হয়েছে। আরে মায়া লাগে, এই বয়সে একটা মেয়ে বিধবা হয়েছে, কেমনে চলবো? আল্লাহর কি লীলা। হ্যাঁ, আর স্বামী মারা গেলে আমি কেটা? তোমরা তো কলিগ মনে হয়, একসাথে বিকা টিকা করো না? কিরে সালেহা, আমি কি করতাম? আমি যে সুন্দর কদিন ধরে দেওয়া সাজা গুজে বাইরে লেখো ভিক্ষা দেয় না, এর লিগে আজকে বিধবা সাজা বাইরেছি। মানুষের যখন কইছি যে আমার জামাই মরে গেছে, আমার 5-10 টাকা বেশি দিছে। আর আইবে না, 50 টাকা দিছেন, সবাই কেমন লাগে? কত বড় বাটপারের বাটপার দেখছো, আমার পকেটটার মধ্যে টাকা নাই, 50 টাকা তুই চাই নিত, তোর স্বামী মরে গেছে, তোর স্বামী মরছে না, এই যে তোর স্বামী জলজন্ত বাচ্চা রয়েছে। তোরে আমি কতবার কইছি যে ভিক্ষা করস ভালো কথা, যে আমি মরে গেছি, আমার শরীর খারাপ, এইসব নিয়ে তুমি যা কথা কবি না। আরো দেন আমার 50 টাকা, আমার কাছে বাজারে টাকা। তুই তোর কত বড় সাহস, তুই কত বড় সাহস, তুই ভিক্ষা করে ফাজিল, ঢাকা শহরে পকেটে সব বাটপার। তুই আমার বড় নাম ধরে ডাকছ লিখে। আমার বাজার করার টাকা নেই, আমার কাছে 50 টাকা মিছা কথা কই নিছে, ঢাকা শহরের হই সব বাটপার। এই টাকা নষ্ট টাকা 50 টাকার ভিতরে পড়ে রইছস, আর বড় বড় মেরে ফেলাইছে, সেই কথা খবর নাই। এই নে তোর 500 টাকা দিলাম, টাকা বাচ্চা নে, 500 টাকা খা।
এই জানের বাচ্চা তুই আমার বউর নাম ধরে রাখছিস কে লিগে তোরে স্কারি খামু খারা এদিকে রাস্তার একটা ফকির আমার মুখটার মধ্যে 500 টাকা মিল্লা মারলো। এই হারামির বাচ্চা হারামি যতই ফোন দাস না কেন আমরা কোনো কোড দিব না তুই টাকা নিয়ে পারবি না আমরা ভিডিও দেখছি যে ফোনের মধ্যে লোভ দেখায় দেখায় কোড নিয়ে সব টাকা নিয়ে যায় তা হইব না এই ফকিরের ফকির রে তোরা কোন জাতের ফকির নি রে আমগো করে 10 লাখ টাকা আছে এটি চাইলেও জীবন নিতে পারবি না অনেক কষ্ট করে তো গাইছি এই তোর কইছিস তুই বলবা তো কেন আমার জিগাইছে জিজ্ঞেস 10 লাখ টাকা লিখে লিখে কইছিস লিখে তুই তো সারা মানে কামার ও লিখে টাকা পয়সা শান্তি মতো রাখতে পারবো না হ্যালো এই হারামির বাচ্চা হারামি যতই আমাকে বুঝাস আমাকে টাকা তোরা নিয়ে পারবি না দিন না তোর টাকা 11 কোটি 11 লক্ষ টাকার 500 স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট জিতেছেন স্যার। ফেলার যে দিবি কোন বস্তিতে দিবি স্যার উত্তরের একটি স্বনামধন্য এলাকা স্যার। তোরা এই কি কর হাসাই জি না স্যার। তোর বাপের কসম স্যার আমার আব্বার কসম স্যার। তোর বাপ বাইতে আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যে আমরা ফেলাটে যাবো স্যার আপনাদেরকে আগে একটু অফিসে আসতে হবে, আমি ঠিকানাটা এসএমএস করে দিচ্ছি স্যার। না 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 ঠিকানা মুখে ক নিকুঞ্জ জি ব্লক আইফেল টাওয়ার। স্যার আপনি শুধু আসবার আগে আপনার মোবাইলটা সাথে করে নিয়ে আসবেন স্যার। জি স্যার ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে আসল কাহিনী বুঝা গেছে কইছে যাওয়ার সময় মোবাইলটা নিয়ে যেতে যাতে সুন্দর করে মোবাইলটা রাইখা লাত্তিতে বাইর করে দিতে পারে কয় টাকার ফ্ল্যাট কইছে 1 কোটি 11 লাখ টাকার ফেলার এই ফকিনি করে ফকিনি 1 কোটি 11 লাখ টাকার ফ্ল্যাট আনতে যায় যদি 10,000 টাকা মোবাইল নিয়েও যায় কি আসে যায় হ্যাঁ এ লোভের বাচ্চা লোভী এমনি লোভে পড়ে মানুষ ধরা খায় মোবাইলটা খোয়াবি পরে আফসোস করবি তারপর একবার চিন্তা করে দেখো 1 কোটি 1 কোটি 1 কোটি টাকার ব্যাপার একটা কিন্তু রিস্ক নিয়েও নি যায় আমরা এক কাম করুন আমরা যাওয়ার সময় কিছু নিব না খালি মোবাইলটা নিয়ে যাও আপনাদের কি ফোন করেছিলাম? বসুন প্লিজ। আপনাদের মোবাইলটা একটু পেতে পারি? আসল কাহিনী বাইরেস কেন মোবাইল দিয়ে কি হইব আসলে আমাদের অফিসিয়াল ক্রাইটেরিয়া আপনারা এই যে আসল বৈধ মালিক এইটার জিতেছেন ফ্ল্যাটটা সেটার ব্যাপারে একটু আমাদের রিসার্চটা দেখতে হবে। প্লিজ একটু মোবাইলটা দিবেন। আমরাই যে সেই মানুষ সেটা প্রমাণ করার জন্য মোবাইলের কোনো দরকার নেই আপনি ওই নাম্বারে ফোন দেন দেখবেন মোবাইলটা আমার কাছ থেকে বাইরে উঠছে আচ্ছা ঠিক আছে। বাচ্চা তো স্যার একটু কাইন্ডলি ফোনটা রিসিভ করতে হবে, অফিসিয়াল বিষয় তো বুঝতেই পারছেন। হ্যালো বিশ্বাস হয়েছে জি জি স্যার 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 বসুন স্যার প্লিজ। না আমরা বসতে আসিনি আর হচ্ছে যে এইখানে এই দলিল সব রেডি, এইখানে একটু সিগনেচার করবেন আর এই দলিলের মধ্যে ফ্ল্যাট সংক্রান্ত যাবতীয় ডিটেইল এবং টাকা পয়সার বিষয় সবকিছু লেখা আছে স্যার প্লিজ। কি সাইন করতে হইব জি স্যার। 300 টাকা ইস্টাম না এটা জি স্যার। টাকা পয়সা সব লেখা আছে তাই তো জি স্যার। দামটা বুঝছস তো সাইজ করতে হইব আচ্ছা ভাইয়া আপনার লগে কি একটু আলাদা কথা কোন যাবো স্যার এখানেই বলুন অফিসে। এটা বাইরে যায় কথা কইতাম স্যার আপনারাই তো বলুন এখানেই। এখানেই জি স্যার। ঠিক আছে আসলে হয়েছে কি যে দলিল পত্রে সাইন করে আমাকে টাকা পয়সা সব দিতে এই শয়তানের বাচ্চা বাচ্চা তোর মাইন্ডো একবার শেষ করে ফেলাম ম্যাডাম আমার কসম আমার বাপের কসম খোদার কসম বিশ্বাস করে আমরা ফ্রড না স্যার। এই তুই স্যার ম্যাডাম কারে কস আমগো দেখা কি স্যার ম্যাডাম মনে হয় পাই করি স্যার স্যার এই শয়তানের বাচ্চা আমার জামাইর ভাবে হাত দিয়ে মিথ্যা কথা কইতেছস কেন যাতে আমার জামাই মইরা যায় আর আমি বিধবা হয়ে যাই তারপর জ্বালা দুনিয়া ভালো লাগে আমার কি রে হ্যাঁ যাবে না লোক থেকে নে ও তাহলে তোর মনে এই জানটা আছিল তাই না আমি মরে যাই আর তুই জামাইতে বিয়ে করবা তোর মনে কেন আছে আরে বাচ্চা সামনে মারিস না বলে সামনে একটু চকলেট দিয়ে দিবি পরে
তোর আজকে বাজ্যে এমন বানান বানামু স্যার ম্যাডাম স্যার ম্যাডাম প্লিজ এটা বোঝার চেষ্টা করুন স্যার ম্যাডাম আপনারা বাড়িতে গিয়ে আপনাদের এই বিষয়গুলি ডিল করবেন আপাতত প্লিজ এই সিগনেচারটুকু করে আমরা উদ্ধার করুন স্যার আমার ওই চাকরি বাকরি সব চলে যাবে প্রমোশন হবে না প্লিজ এই ফ্ল্যাটের লিস্টটা করেন স্যার যদি বিশ্বাস করেন স্যার যদি বিশ্বাস না হয় আপনাকে আচ্ছা সিগনেচার পরে করে যেই রেডি ফ্ল্যাটটা দেখে আসেন তারপর দেখেন আমাকে বিশ্বাস করে আমরা ফ্রড না চাকরিটা বাঁচাইতে হবে প্রমোশন দরকার আমার স্যার সাইন করুন কি ঠিক হইব এমন ভাব করতেছে মনে হচ্ছে ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা পড়ে আছে এই পকেটে করে পকেটে তোর তো ব্যাংক অ্যাকাউন্টই নাই তোর বাপ মা সদ্য গোষ্ঠী কারণ নামে কি জায়গা জমি আছে রে আমার নামে ভিটা আছে আমার সাইনের দাম আছে আমি যদি সাইন দিই তাহলে আমার সব কিছু ওরে যাবো না তোর সাইনের দাম আছে আমার সাইনের দাম আছে তুই সাইন করে যদি 1 টাকাও পাস তাহলেও লাভ আছে সাইন কর বানামু বাড়িতে না বানামু তোর আজকে ফ্ল্যাটের মালিক হইলি সর কোন জায়গায় সাইন করুম স্যার স্যার এমনি এমনি স্যার এইভাবে করেন এই বরাবর কপাল খুলে গেলে এ বলো আটকাবে কাকে তোরে তো চাই না রাখা আজ যদি ডাকে এ হয়ে গেছে ভোগিন থেকে কোটিপতি ভোগিন থেকে কোটিপতি মাছ থামান নামে যাস কি লিগা কই যাস কই যাম মানে আমি বাড়ি যাবো ওরে এটা কি বস্তি পাইছস তোর বাড়ি মানে কি যা তোর 12টার বস্তিতে যা আরে কি কয় আমরা বসতে যাবো কি লিগে আমরা তো ফ্ল্যাটের মালিক কি তোরা ফ্ল্যাটের মালিক এই তোরা কোন ফ্ল্যাটের মালিক এই ফাইভের মালিক আমরা এই ফ্ল্যাটের মালিক তোরা না ফাইজলামি করস এই এনো দেহস না কি লেখা আছে হ্যাঁ দেখছি কুত্তা থেকে সাবধান চলো চলো এই থাম থাম ওরে মূর্খের বাচ্চা মূর্খ কুত্তা হইতে সাবধান এনে লেখা না এখানে লেখা ফকির প্রবেশ নিষেধ এনতে যা করলাম নাহলে কিন্তু পিটামু ভাই আমরা তো ফকির না আমরা ফ্ল্যাটের মালিক ওই ফ্ল্যাট কিনছি আমরা তোমরা ফ্ল্যাটের মালিক না এই ফ্ল্যাটের মালিকের কথা কইয়া উপরে যাইবা গিয়া প্রত্যেকটা দরজার মধ্যে টোকা দিয়া ভিক্ষা করবা না ওই তোরা যদি ভিক্ষা করস তাহলে আমার চাকরিটা থাকবো রে আমার চাকরি তো যাইবো গা এনতিকে যা কইলাম মাইরা করলাম হাড্ডি করে ভেঙেলাম যা এই যা না ভাই আমু ফ্ল্যাটে আমরা যাবো না ওই আমার জিগা আল্লাহ করে তো এই আপনারা কারা কই যাবেন ও মা গো এই সালাম দিছস আসসালামু আলাইকুম খালি সালাম দিলে হইব স্যার কসে লুট দে স্যার ঠিক আছে স্যার ম্যাডাম কি কয় আরে কইতেছে যে টাকা মাটিতে পড়ে গেছে সে টাকা আমি কেন তুললাম টাকার তো কোনো অভাব নাই বেশি টাকা থাকলে যা হয় আর কি ইন্দ্র ফোন রে কয় টাকা তুলুমি না হাতে বয়লা লাগছে ম্যাডাম এতগুলো টাকা ময়লা লাগছে তো কি হয়েছে এই যে আপনি মুচ্ছা দিতেছে আপনি ব্যাগের মধ্যে ঢুকাইলেন স্যার ম্যাডাম কি বাংলা পারে না বাংলা জানে ছোটবেলায় গ্রামের থেকে বিদেশ চলে গেছে তো খালি বিদেশি ভাষা পারে আর গ্রামের ভাষা টুকটাক পারে আর কি স্যার কি কয় কইতাছে গেটের বাইরে যে লেখা আছে ফকির প্রবেশ নিষেধ তুই ফকির নিয়ে এখানে প্রবেশ করলি কেমনে হ্যাঁ ম্যাডাম এই যে আমি জিয়াউল এই যে দিস ইজ হোম এই যে মানে আমি গার্ড সিকিউরিটি ফকির তোর তো বাসি ঠিক মতো বাজে না তুই কিসের সিকিউরিটি ফোন যা হয়েছে আমরা নতুন ফ্ল্যাট কিনছি আমরা ফ্ল্যাটে যেতেছি সুন্দরভাবে সবকিছু দেখাশোনা করবি ঠিক আছে ইন্দ্র ফোন স্যার এতগুলো টি আমার কাছে রাখিয়া যাইতেছেন গা বলে নিবেন না ওরে এই করে টাকার লেগে আবার পিছন দিয়ে ডাকছস তুই আচ্ছা ঠিক আছে দেখি কোনোভাবে ম্যানেজ করতে পারি কিনা আর হন তুই যেহেতু টাকাটা শুয়ে ফেলাইছস তোর 1000 টাকা বকশিস দিই এনে যা মজা খাইস আর ঠিক মতো ডিউটি করি যা ডিউটি কর কি স্যার কি কইছিলাম না টাকা দেখলে সব মাথা নষ্ট হয়ে যাবো গা
আব্বা এত ভালো অভিনয় করছেন, মানুষজন তো ভাববো সত্যি আপনারা ভিক্ষুক। আমার বাবা মা বুঝবোই না। আসেন আসেন আসেন, ফেলাটি আসেন, আসেন আম্মা আসেন। জিয়াও ম্যাডাম এরা কারা? ম্যাডাম এই যে এই ফকিররা আছে না, হ্যাঁ তো নতুন ফ্ল্যাটটা কিনছে। ফকিরনি ফকিরনি এগুলি কিনছে নতুন ফ্ল্যাট এই বাড়িতে? স্যার এরা তো অভিনেতা। অভিনেতা মানে? এই এখানে কোনো একটা কিছু একটা হচ্ছে, ঠিক আছে পরে বের করবো, চলো যাই। আসো দেখো কে কি খাইবা। সুন্দর করে সবাই বল। আরে কি খাবো আজকে? যার যা খাইতে মন চায় সব খাওয়াবো আজকে। দেখ কে কি খাবি অর্ডার দেন সবাই। আব্বা অর্ডার দেন, আম্মা অর্ডার দেন, কি খাইবেন? আমরা হলো গরুর মাংস খাবো। ওয়েটার, এই ওয়েটার। স্যার কি এসব কি? এটা কি রেস্টুরেন্ট নাকি ফুটপাত? স্যার আমিও বুঝতেছি না স্যার। এসব ফকির মকির বাইর করেন এখান থেকে। স্যার আপনি একটু ধৈর্য ধরে আমি কি দেখতেছি, দোষ স্যার। তো এক্ষুনি বের স্যার করেন। আমি কথা বলি। এই কি সমস্যা কি? আপনি আমাকে ফকির করলেন কেন? তো ফকিরে ফকির বলবো না কি বলবো? এই ভাই জি, এ স্যার। কয় টাকার খাবার খাইছে? স্যার 600 টাকা। 600 টাকার খাবার অর্ডার দিছে? ঠিক আছে কোনো সমস্যা নাই, নেন। আমি আপনারে 2000 টাকা দিলাম, এই 2000 টাকা নেন আর লাত্তিতে বার করে দেন। এই খাওয়ার 3 ডাবল টাকা দিছি। এই উঠ বাড়া। কেন আমি কেন উঠবো? ও তুই বাইরবি না, কারণ সবারে দিয়ে পিটাম। এই বানা হবে বানা, উঠ উঠ উঠ। এই ভাই এদিকে আসেন, কে কি খাইতে চায় অর্ডার লেখা সব দেন। তো আমরা এত কান খাওয়াইতেছিস, তুই কি আলাদিনের চেরাক পেয়েছিস? কি করি বুঝলাম না। মানে কইতেছি কি ওই যে ছেলেটার সাথে যে তো কারা বাচ্চা করছিস, কিন্তু উচিত না, আমরা কিন্তু যাতে পুকির নি। তার আগে কি করলি এটা বুঝলাম না কথাটা। দোস্ত বলেছি তো। তুই কারে দোস্ত কোস? তোর লগে আমার যায়? হ্যাঁ আমারে দেখছস আর তোর নিজেরে দেখছস ফকিনের ফকিনি, ভিক্ষুকের ভিক্ষুক। এ তো অঙ্গার কিন্তু ভালো না দোস্ত। তুমি কিন্তু এই যে যত রঙিন পোশাক পরো না কেন, ভিতরে কিন্তু তোমার জাত ফকির নি গন্ধ বাড়ায়। মেজাজটা কেমন খারাপ লাগে। ফকিনের বাচ্চা ফকিনি, আরেকবার যদি আমার দোস্ত কইতা হস তুই তুই করে কস, তোর কিন্তু লাত্তিতে বাইর করে দেবো, খাওয়ান কিন্তু দিব না। চুপ করে বই থাক যা। দেখে তুই চালে কত বড় সাহস, আমার বউরের নাম ধরে কথা কয়। ওরা কিন্তু মাইরা পাগল বানাই দেবো, রাস্তা রাস্তা ঘুরবো, ভিক্ষা পাইবো না। আমরা লাগে নিয়ে এসেছি। যাই তো 8টা মইতে লই। এই কে কি খাবি অর্ডার দে। ও আমার আল্লাহ নবীর নাম, কয়টা টাকা দিয়া যান? ও মাগো আমার জামাইয়ের দুইটা কিডনি নষ্ট হইয়া গেছে। ঠিক আছে এর কইতে না করছিস না? আচ্ছা মাইরো না, মানছি দেখলে কি করবো? আমার দুইটা কিডনি গেছে গো, আল্লাহ গো আল্লাহ নবীজির নাম দিয়া যান, আল্লাহ নবীজির নাম দুইটা টাকা দিয়া যান গো। ও সাসি গো 5টা দেয়া ফালার উপরে থাইকা গো, ও সাসি শুনতাছেন? দাঁড়া আজকে তোদের পাইছি। হ্যাঁ তোদের খেলে এখানেই খতম। ফকিরের বাচ্চা ফকির। হ্যাঁ 10টা টাকা দিয়া যান, আল্লাহ নবীজির নাম, আমার আল্লাহ নবীজির নাম। ও মা গো কে জানি আইছে তো। খুব সুন্দর গান গান, বাইরে থেকে যা সুন্দর লাগছিল সবাই গান গেতে পারে। আপনি কি ভিক্ষার টাকা না? এই যে আমার কাছে আছে, নেন ভিক্ষা নেন। এই আন্দাজে কথা কোন কেন? আমরা ভিক্ষুক ফকির দেখছেন কোনোদিন আমাকে ভিক্ষা করতে? এই আওয়াজ নিচে। কি প্রমাণ আছে? এই যে দেখেন প্রমাণ, প্রমাণ ছাড়া সুইটি কোনো কাজ করে না। হ্যাঁ এই যে আঙ্কেল দেখেন, দেখছেন আঙ্কেল? দেখছেন কি ভাবি দেখেন, দেখেন দেখেন
কাউরে কই না। আপা আপা আপনি এখানে বসেন, আপনি এখানে বসেন। আপা আপা আমি আপনারে কই, আপনার ঘরের কামের মহিলার কোনো দরকার নাই, আমি আপনার কাম করে দিব। আপা জানেন তো আমি খুব ভালো রান্না করতে পারি, আমি আপনাকে ঘরে সব রান্না বাড়া সব কিছু করে দিব। আপা আপনার পা টিপা দিব, আপনার ঘর মুছে দিব, আপনার কামে বেটির লাগতে বের বাইর করে দেন। আপা আমি সব করবো। তো হয়েছে, অনেক হয়েছে। স্যার গো দেখেন যা আমার হয়েছে আমাকে মাফ করে দেন। গরিব মানুষ কয়টা করে খাই, পেটে লাত্তি দিন না। দরকার হলে আপনার বাড়িতে আমরা কাম করে দেবো, বাজার করে দেবো, ঘর মুছে দেবো, সব কাম করে দেবো। স্যার আমাকে লাত্তি দিয়ে বাইর করে দিন না ফেলার থেকে। আমি সব কাজ করে দিব, আমি বাজারটাও করে দেব। আপনার কাজের আমার কোনো দরকার নাই, আমি আমার নিজের বাজার নিজেই করতে পারি। হ্যাঁ হ্যাঁ মহিলাই, তুমি আমারে কি বলছিলা? আমার ফ্ল্যাটে ভূমিকম্প হবে, যেটা আমার সংসার তছনছ হয়ে যায় না? তোমার জীবনে এখন ভূমিকম্প হবে। হ্যাঁ, এই ভিডিও অলরেডি অনেক জায়গায় পাঠিয়ে দিছি। এই ভিডিও আমি ফ্ল্যাট মালিক সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছি। এখন সভাপতি আসবে তোমাদের বিচার করার জন্য। আচ্ছা ভাই, আপনার কাছে তো আপনাদের ভিক্ষা চাইলে আপনারা কেন আমার সাথে এরকম করতেছেন? আমার শ্বশুর যদি জানতে পারে যে ভিক্ষুকের লগে আমরা থাকি, আমার মান সম্মান থাকবো? ভিক্ষুক জানি কোনাগার। এই যে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন একটু বসেন। উনি আমাদের এই মালিক সমিতির সভাপতি, ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি। এই আনোয়ার না? তাই তো আনোয়ারই তো। তো আনোয়ার কেমন আছিস? হ্যাঁ ভালো তো? তুই মানে ভুলে গেছিস? আরে আমি হচ্ছে সম্রাট। আরে বাদশার বাপ হচ্ছে সম্রাট, ভুলে গেলি? ওই যে আমরা দুইজন মিলে একসঙ্গে বিক্রি করতাম, ওই যে ফার্ম গেটে যে সুন্দর পজিশনের জায়গাটা তুই দিয়ে দিলি। হ্যাঁ দিয়েই তো তুই তোর মেয়েরে বিয়ে দিলি, তোর জামাইতে দিলি না ওই পজিশনটা? কি সব ভুলে গেছিস? খুব খারাপ লাগতেছে আনোয়ার, এটা ভুলা তোর উচিত হয়নি। আনোয়ার কাকা আপনি, ইস আপনার গল্প যে কত শুনছি আব্বার কাছে, যে আপনি খুব ভালো ভিক্ষা করতে পারতেন। আব্বা যদি দিনে 100 টাকা কামাইতো, আপনি নাকি কামাইতেন 500 টাকা। আরে আনোয়ার নাকি রে? আরে বন্ধু আরে আমার মুখে আয়। এই আপনারা সবাই কে কি করতেছেন আমি তো কিছু বুঝতেছি না। এই আপনি আরে কি যে বলিস না বন্ধু, হ্যাঁ তুই কবি আমি যাবো না। আম্মা উনি অস্বীকার করতেছে কেন? আপনি চিনতেন না? তোমার বাপি তো দেখে তো খুব খিলখিল করলেন, মনে চিনতেন। আমার জায়গায় অন্য কেউ হলে কি বিচার করতো জানেন? কি করতো চাচা? তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এক্ষুনি বের করে দিত। ঠিক, কিন্তু আমি সেটা করব না। কেন? কারণ আমি চাই একটা মানবতার দৃষ্টান্ত স্থাপিত করতে চাই। কারণ ভাগ্য গুণে তারা এই ফ্ল্যাটটা পাইছে, কিন্তু তারা কাজ কাম করে খেতে পারে না দেখা তারা ভিক্ষা করে খাচ্ছে। আমি চাই তাদের আমরা এই বিল্ডিংয়ের সবাই মিলে তাদের সাহায্য করে একটা মুদিখানা দোকান করে দিই, যেন তারা ভিক্ষা না করে কাজ করে খেতে পারে। সত্যি কথা বলতে কি জানেন, আমি এই এক সময় ভিক্ষা করে খাইতাম, কিন্তু আমি সেই ভিক্ষার জীবন পরিবর্তন করে এখন আমি কাজ করে খেতে যাই। সব মানুষের জীবন পরিবর্তন করার অধিকার আছে, তাই তাকে আমরা এই বিল্ডিং থেকে বের করব না। অসম্ভব চাচা, আমি আপনার এই বিচার মানি না। না আমরা মানি না, অসম্ভব। সুইটি তুমি বেশি কথা বলো না। তোমার দাদি কি করতো? তোমার মা কি করতো? তোমার মা বস্তিতে থাকতো, বস্তিতে থেকে কাজ কাম করে তোমাকে লেখাপড়া শিখেছে, আর এখন তুমি বড় বড় কথা বলছো। আমি সব জানি, আমি সবাইকে জানাই দেবো কথা। আর যদি এই বিচার না মানেন, আমার কাছে আরো একটা বিচার আছে। ওদের যদি এই ফ্ল্যাট ছাড়তে হয় তাহলে তোমাদেরও ছাড়তে হবে, কেননা তোমরাও আগে বস্তিবাসী ছিলে। এখন আপনি বলেন আপনার কি ডিসিশন? ঠিক আছে, আপনি যখন বললেন চাচা, তাহলে এখন থেকে আমরা সবাই মিলেমিশেই থাকবো, সবাই সবাইকে ভালোবাসবো, সবাই সবার গোপনীয়তা রক্ষা করবো, এই তো, তাই না? ঠিক আছে।
স্যার আমার ভুল হয়ে গেছে, আবার মাফ করে দিন স্যার। ভাই অনেক খুশি হইলাম ভাই। ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দিন ভাই, অনেক কথা কইছে কিছু মনে করেন না।